আওয়ামী লীগকে তালিকা করার হুমকি দিয়ে লাভ নেই। মামলা হামলার ভয় পায় না এই দলের নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর মুরাল এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক দেয়াল চিত্র ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে চট্টগ্রামে। বাংলার মানুষের হৃদয়ে, বাংলার মানুষের বুকের মধ্যে বঙ্গবন্ধুর যে ছবি খোদাই করে আঁকা আছে, সেই ছবি মুছে ফেলার শক্তি পৃথিবীর কোন শক্তির নাই। কঠোর আইনি অর্থে ইউনিসেফ সরকার সংবিধানের অধীনে অবৈধ। এর চেয়েও খারাপ, এই সরকার এমন একটা সরকারকে অপসারণ করে বসানো হয়েছে যা এই সংবিধান অনুসারে গঠিত হয়েছিল। অতএব এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু অবৈধ না, বরং এই সরকার গঠনে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং যারা এই সরকারের অংশ হয়েছে তারা সবাই দেশদ্রোহিতার অপরাধ করছে। টাঙ্গাইলে বঙ্গবন্ধুর মুরাল ভাঙায় ক্ষিপ্ত আওয়ামী লীগ ও বিএনপির নেতা কর্মীরা। 5ই আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পরও দমিয়ে রাখতে পারেনি আওয়ামী লীগ নেতা কর্মীদের। এবার টাঙ্গাইলে বঙ্গবন্ধুর মুরাল ভাঙায় সারা দেশে গর্জে উঠেছে আওয়ামী লীগ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত রাজপথ। এদিকে জানুয়ারির 4 তারিখে কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রত্যয় ফ্যাসিস্ট ইউনিসের রিসেট বাটন দুমড়ে মুছড়ে দিয়ে ডেমোক্রেসি রিস্টোর করার। তারা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পতন অতি নিকটে। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ক্ষমতা এসেছে, এদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। এরা সংবিধান পরিবর্তন করে আজীবন ক্ষমতায় থাকতে চায়। এ বিষয়ে বিভিন্ন মতামত দিয়েছে রাজনৈতিকবিদরা। এখন যারা বলে বঙ্গবন্ধু অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, আমি ভাবি তারাই রিয়েলি আমাদের স্বাধীনতা বিরোধী ছিল।